আমাদের ক্লাবের বিশাল নাম, আমাদের ক্লাবের নাম এসো করে খাই সংঘ। প্রত্যেক বছরের ন্যায় আমাদের ক্লাবে খেলা পাতা হয়, ঠিক খেলার পরের দিন হিসাব করে দেখা যায় বিশাল ঘাটতি। যদি বলো কেন ঘাটতি, আমাদের ক্লাবের একটা টিম থাকে, আমাদের ক্লাবের টিম খেলতে খেলতে নিজেদের গোলে নিজেরাই বল মেরে দেবে। ওই জন্য ক্লাবের ছেলেরা বলছে আর খেলা পাতা যাবে না। আমি এই ক্লাবের সেক্রেটারি, দেখি খেলাকে বন্ধ করে। দেখো বৌদি, তুমি মোটা আর ধামস, তোমার সঙ্গে আমার লাগতে চাই না। ক্লাবের সমস্ত ছেলেরা আজ চিন্তা করে দেখেছি, আজ থেকে আমাদের ক্লাবে খেলা বন্ধ বন্ধ বন্ধ। খেলা 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 হবে, খেলা হবে, খেলা হবে, খেলা 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 হবে। নিয়ম করে পূজার মুখে প্রতি হবে, কুটুম আসে, আনন্দ সবার দিতে হবে, এসো বন্ধু খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা 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 হবে। নিয়ম করে পূজার মুখে প্রতি ঘরে কুটুম আসে, আনন্দ সবার দিতে হবে, এসো বন্ধু খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা 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 হবে। ঘাটতি হলে দেয়া হবে, সদস্যদের থাকতে হবে, সঙ্গের নাম অমর রবে, এসো বন্ধু খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা 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 হবে। ঘাটতি হলে দেয়া হবে, সদস্যদের থাকতে হবে, সঙ্গের নাম অমর রবে, এসো বন্ধু খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা 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 হবে, খেলা হবে, খেলা হবে। কচু হবে, কচু হবে, কচু হবে। হে সেই হুজ্জুতি, হুজ্জুতি আমি করিনি বৌদি, হুজ্জুতি তুমি করতেছো। আচ্ছা বৌদি, প্রতি বছর খেলা পেতে পেতে এই যে ঘাটতিটা দেবে কে? ঘাটতি আমি দেবো। তুমি দেবে? হ্যাঁ ভাই, কি বলিস ভাই, আমার মাথায় এবার একটা খেলা আইডিয়া আসছে। যদি সেই খেলা পাতা যায়, আমাদের ক্লাবের টপি ক্লাবে থাকবে, অন্য ক্লাব নিয়ে যেতে পারবে না। তা কি খেলা বৌদি? শোন, সত্যিকারে দাদা, ক্লাবের সেক্রেটারি কেন মেয়েদের রাখা আজকের আমরা বুঝতে পারছি। বৌদি যে খেলার কথা বলেছে, আমাদের বিশ্বাস এই খেলা পাতলে কোনো শালার ক্লাব থেকে টপি নিয়ে যেতে পারবেন না। তাহলে খেলাটা কবে হবে বলতো ভাই? কেন? 15 তারিখ বৈশাখ মাসের বেলা 12টার সময়। তাহলে তুই টোটো গাড়ি ভাড়া করে 4-5টা অঞ্চল প্রচার করে দিয়ে আমাদের এসো পরীক্ষার সঙ্গে খেলা পাতা হচ্ছে। আর তুমি কি করবে? আমি কমিটি ছেলেদেরকে নিয়ে এখন থেকে প্যান্ডেলটা বাঁধি। ঠিক আছে বৌদি, তুমি যাও, আর এই প্রচারটা করে দিয়ে যাচ্ছি। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, ফাইন সংবাদ, অনুগ্রহ করে শুনবেন। প্রতি বছরের ন্যায় আমরা এসো করে খাই সঙ্গের ছেলেরা এবছর একটি আনন্দ মুখরোচক খেলার আয়োজন করেছি। খেলাটির নাম খাওয়ার প্রতিযোগিতা। বাচ্চা থেকে বুড়ো, ছেলে হোক বা মেয়ে, এই খেলা অংশগ্রহণ করতে পারে। খেলার নিয়ম হচ্ছে মিনিমাম 50টা খেতে হবে, এন্ট্রি 30 টাকা। খেলাটি হবে 15ই বৈশাখ বেলা 12টার সময়। খেলা একটি মাত্র প্রাইজ থাকবে, সেটা হলো সম্পূর্ণ সোনার ট্রফি। স্থানটি অবশ্যই মনে রাখবেন, এসো করে খাই সঙ্গের পার্শ্ববর্তী ময়দান। কি হবে সংসার করে রে, একদিন মরে যাব রে, সুখ শান্তি নাই সংসারে, একদিন চলে যাব রে। 2-4 দিনের মেলামেশা, অনেকেরই ভালোবাসা দিতে হবে সকলের ছেড়ে, একদিন মরে যাব রে। কি হবে সংসার করে রে, একদিন মরে যাব রে, সুখ শান্তি নাই সংসারে, একদিন চলে যাব। দিদিরে, জীবনে অনেক মদ খোর দেখেছি, এরম তেঁদল মদ খোর আমার বাপের জীবনে দেখিনি। প্রত্যেকদিন রাত 12টা 1টার সময় মদ খেয়ে আসবে আর শুধু পাড়ার লোকের গালাগালি দেবে। কেন রে, তুই তোর গাঁটির পয়সায় মদ খাচ্ছি, মদ খা, তা পাড়ার লোকের গালাগালি দিবি কিসের জন্য রে? শুধু কি তাই, প্রত্যেকদিন রাত 12টা 1টার সময় এসে বলবে আমার মাংস করে দাও। যদি না মাংস করে দিই, আমার বাবা তুলে গালাগালি দেবে। বলো, মেয়েরা সব সহ্য করবে, কোনো মেয়ে যদি বাবা তুলে গালাগালি দেয়, কোনো মেয়ে সহ্য করবে? আজকেরও বাড়ি আসো করে মদ খা, আমি ছাড়াবো। মদের নেশা ছাড়তে আমি পারবো না গো জীবনে, মদের নেশা ছাড়তে আমি পারবো না গো জীবনে। গাঁজা চুরু তামা, গাঁজা চুরু তামা নিয়ে যাবো মরণে, মদের নেশা ছাড়তে আমি পারবো না গো জীবনে। মদের নেশা, মদের নেশা, মদের নেশা। আই এম রতন মাতাল, শালা মাতাল হলেও বেটাল নয়। আমি মাল খাই, গাঁড়ির টাকায় খাই, কোন শালার বাবার টাকায় খাই। এই, তা
তা তুই তোর গাঁটির পয়সায় মদ খাবি আর পাড়ার লোকের গালাগালি দিবি কিসের জন্য রে? ওই শালারা আমার পিছনে লাগবে কেন? এই কে তোর কি করছে বল? আমি কি ওই শালাদের বাবাটাই গাই? সেই লোকের বাবা তুলে গালাগালি দিস, তা তুই রাগ দিচ্ছি কেন? তা কি করবে? আমি কি তোর বাবাটাই গাই? দেখ তোর বারবার বারণ করছি, যা বলিস বলবি, একদম বাবা তুলে কথা বলবি না। 100 বার তুলো, কই বাবা তুলে দেখ, 150 বার তুলো। কই আরেকবার বাবা আমি কি তোর বাবাটাই গাই? তুই চোখ বার করতে তুই মারবি না? তোর কি তুলে থামো? কেরম বাপের বেটি কই গাছ আওয়াজটা একটু বাবা বাড়িয়ে দে। গাছ দে, বাবাটা বাড়া। তোর বাবাটাই খাই। এই বাবা তুলে কথা বলিস। এই গাছ দে দেখ। কি এবার হলো? বুঝতে পারোনি? একটা মেয়ে মানুষ আমায় মারলো। না, তোমার সিন্ধুকে তুলে হবে। একটা মেয়ে মানুষ আমায় মারলো, সেটা বড় কথা নয়। বড় কথা তুই কেরম বাপের বেটি কই আর একটা বার গায়ে হাত দে দেখ। তুই কার আঙুল নাচাচ্ছিস রে? তুই আমার চিনিস? তোর প্রত্যেকদিন আগাবাই ঝাড়ি, আজকে গোড়া বাই। তুই গাছে দেখ, তোর বাবাটাই খাই। এই বাবা তুলে কথা বলিস, তোর গাছে দেখ, একদম বাবা তোর তুলে। গাছে দেখ। ভুল ভুল আমার ভুল, নিশ্চয় ভুল ছিল না তো মারবে কেন? ভুল আমার, যেরাম টাং করে উঠেছে। ভুল আমার ভুল। ঠিক আছে বাবা তুলবো না, গালাগালি দেবো না, ভাত দাও খেয়ে শুয়ে। কি রান্না হয়েছে? আলু ভাতে ডাল, ডাল আলু ভাতে। আই এম ওসব নট ইটিং। রাত 12টার সময় তুমি কি গিলবে? মাইশা তা মাইশা। এখানটায় পোল্ট্রির ফার্ম কর, তুই কি তোরাই প্রত্যেকদিন মাংস করে দেবা? কেন ঘরের অত মুরগি সব কোথায় গেল? তা যা ছিল সব তো খেয়ে শেষ করে দিতে, আর আছে সব তো শেষ। তোর মাথায় কি হলো? নিশ্চয়ই কোনো শয়তানি বুদ্ধি মাথায় ঢুকেছে। আছে, কোথায় আছে বল, আছে। কোথায় আছে বল। একটা আছে, বাড়াবাড়ি করবি না, কোথায় আছে আগে বল। দেখেছি আছে, কোথায় আছে বলবি তো। তাই বসানো। আসতে ভাই দেখেছো, একটা মুরগি সে ঘুটে মাথায় তা নে বসে আছে, ও তার দিকে চোখ পড়েছে। তা সে তা নে বসে আছে, 1টা থেকে 10টা হবে, 10টা থেকে 20টা হবে, তবে তুই খাবি। ওর যদি এক্ষুনি খেয়ে নেয়, ওর হবে। কেন? ওটা কি তোর বাবার টাকা এনেছিলি? এই আসল কথা বলিস। এই 100 বার বলতে কি বাবা তুই কথা বলবি? মারবি নাকি? বাবারা। কই কিরম বাপের বেটি সাহস আর থাকে একটা না, আছে। কাজ। এই গাছ। ভুল ভুল আমার ভুল, নিশ্চয় ভুল ছিল না তো মারবে কেন? ভুল আমার ভুল। ঠিক আছে, খেতেই তো হবে না, খাবো না। ওই তো এসো ঘুরে গেছে, সঙ্গে ছেলেরা প্রচার করে গেল খাওয়ার প্রতিযোগিতা, ওখানে গিয়ে গিলে নেবো। ওখান থেকে খেয়ে আসি, তোর ব্যবস্থা আমি করতেই থাম। হ্যাঁ তুই যা, তোর কোন বাবারা তোর জন্য জোগাড় করতে হয়েছে, তুই এখান থেকে বের। যার সালে তুই শুধু মেয়ে মানুষ বলে তুই কিছু বললাম না, নালে না পুরো। এই দেখ, এই একটা লোকের জ্বালায় আমার সংসারটা পুরুষে। যার সালে তুই শুধু ঘরের বউ বলে তুই কিছু বললাম না, নালে না। বলো, এইসব মানুষই লোক সংসার করতে পারে? শুধু আমার মতো মেয়ে বলে আমি নিয়ে সংসার করতেছি, তোমরা হলে পারতে রে। একদিন মরে যাব রে, সুখ শান্তি নাই সংসারে, একদিন চলে যাব রে। দাদা এসো করে গায়ের সঙ্গে ক্লাবে খেলা পেতেছে, খাওয়া প্রতিযোগিতা। ঘরে থেকে প্রায় 100 পিস গোল্লা প্র্যাকটিস করে এসেছি। যে কোনো প্রকার আমার ফার্স্ট প্রাইজ নিয়েই তো বাড়িতে যেতে হবে। সেই ভোর 4টের সময় এসে লাইনে ইটটা দিয়ে গেছি, দেখি ইটটা আছে কি দেখি। কি হলো, ইটটা সরিয়ে কেন কোন শালা ঢিল দিল? তোর ঢিলের আজকের গোষ্ঠী। রাত 2টোর সময় এ ক্লাবে খাবো বলে আমি এখানে ঢিলিটা দিয়ে গেছি। দেখি মালটা পজিশনে আছে কি। দেখেছো কে সদয় ব্যক্তি সেই ঢিলটাকে বাইকে দিয়ে আদালা ইট বসিয়ে থইছে। ওই ইটের আজকের গুষ্টির পিন্ডি কাদা আগুন করে দিচ্ছি একটা নাতি মেরে। এই শালা তুই তাহলে আমার ইটটা সরিয়েছিস? আহ কি বিউটিফুল ভাষা! তুই আমার কোন বোনকে বিয়ে করেছিস? তুই আমাকে শালা বলছিস? ওই সুমন্দি! তুই আমাকে শুনদি বললি? তুই আর কোন মনে বিয়ে করেছিস? তাহলে তুই ওই ঢিলিটাকে বাইকে দিয়ে আদালা ইট বসিয়ে থইছিস। এই শালা তুই তাহলে এখান থেকে ইটটা সরিয়েছিস, আয় এদিকে আয়। তবে রে এই সুমন্দি! শালা তোর একদিন। এই শালা, এই আই শালাই সুমন্দি নয়, তোমরা কারা? আমি তো ক্লাবের সদস্য, এই তো সেক্রেটারি। বিচার কি বিচার? একটা সিঙ্গেল বিচার করে দিতে বল হবে। ভাই বল। রাত 2টোর সময় আমি এখানে ঢিলে দিয়ে গেছি ক্লাবে খাবো বলে। ওই সুমন্দি সেই ঢিলটাকে বাইকে দিয়ে আদালা ইট বসিয়ে থইছে। কেন সুমন্দি তুই এটা করলি? না দাদা, আমি ভোর 4টের সময় এসে দেখি না লাইনে কেউ ছিল নি। আমি ইটটা দিয়ে একটু বাড়িতে গিয়েছিলাম, এসে দেখি না এই শালা
আমার ইটটাকে সরিয়ে ঢিল দিয়েছে। কেন শালা তুই এটা করলি? আমি শালা নই, হ্যাঁ, আমি সিদাম। তবে এ খালি শালা শালা বলতে আমি ভেবেছি তোর নাম শালা আর তোর নাম কি সুমন্দি। না, আমার নাম তো শিবরাম। এ বাবা, আমি ভেবেছি সুমন্দি আর এটা শালা। দেখ ভাই, গন্ডগোলের দরকার নেই, আমাদের ক্লাবে খাবি বলে প্রচুর আয়োজন করা আছে, যে কেউ আগে গেলে হলো। আমি আগে যাব। আমি যাব। এই এ মোটা সোটা আছে, লম্বা চওড়া আছে, আগে যাক। আর তোর পাকাটির মতো শরীর, তুই পরে যাবি। আমি পেকাটি হই আর ঝেটকাটি হই, তোর পুরো ছেঁচে দেবো। ভাই হ্যাঁ বলো। আমাদের ক্লাবে সে মুকুটটা আনা আছে কি? হ্যাঁ, তার তেল মাগিয়ে চোর এক গাছ ছেড়ে দেবো। না না, আগে যাবো, দরকার কি আছে? ও পেড়ো মোষের মতন আছে, ও মাল যাক। শুধু খাওয়াটা দেখে নিবি রে। ইয়াস। ও বৌদি, আরে নামটা লিখে নিন তো। নামটা বলুন তো। শিবরাম মন্ডল। নাম শিবরাম মন্ডল। হ্যাঁ 30 টাকা এন্ট্রি করো, সোজা ক্লাবে চলে যাও, খাদের ব্যবস্থা রয়েছে। হ্যাঁ। যাও ভেতরে যাও। কি হলো দাদা? বলো। দরজাটা বন্ধ করলেন কেন? দেখ ভাই, তুই খাবি আর বাইরের লোক সব তাকিয়ে থাকবে, তাদের তোর পেট ভুট ভুট করবে, ওই জন্য দরজাটা বন্ধ করে দিয়েছি। ও দাদা, এ তো বিউটিফুল কমিটি। এই দেখ ভাই, বসে খাবি না দাঁড়িয়ে খাবি না শুয়ে খাবি? না দাদা, আমি তো বসেই পড়েছি, বসে তবে খাবো। হাতটা পিছনে দে। কি হলো দাদা, হাতটা পাচ্ছেন কেন? দেখ ভাই, তোর হাতে তুলে খেতে হবে না, আমি গালে তুলে দেবো, তুই হাম হাম টাউ টাউ করে খেয়ে যাবি। ও দাদা, ভেরি নাইস কমিটি, ভেরি নাইস। দেখ ভাই, বিয়ে বাড়ি যারা মেনু চাট করা থাকে, আমাদেরও সেরকম চাট করা আছে, তুই যেটা বলবি সেটা থেকে শুরু করবি। কোন দিকে দাদা? এই বাম দিকে দেখ। ও দা, আ মার খাওয়া প্রতিযোগিতা, হ্যাঁ, প্যাকেটে কিল চর লাঠি ঘুষি। হ্যাঁ। তবে দাদা, আমি ঘরে থেকে 100 পিস গোল্লা প্র্যাকটিস করে এসেছি। এই আর বাবার কি তেল কল আছে, 30 টাকা দেয়া 300 পিস করে গোল্লা খাবি? আমরা তো বাইরে শুধু পোতারি দিয়ে খাওয়ার বেদে কি খাবো কি বলেছি? এই কোথা থেকে শুরু করো আমি তাই তো বল। একদম খামুনি, ছেড়ে দাও। তুই খাবি না কেন? খামুনি। দাদা মারবে না, দাদা চুল ছিঁড়ে যাবে, দাদা মারবে না, দাদা মারবে না। এই খেতে পারবি নি তো হামকুড়ি মেরে ঢুকেছিস কেন? তুই হাঁটু মেরে ঢুকেছিস কেন? কোথা আসবে বল, এই। এই কাঁদতেছিস কেন? কানা খা, কানা খা, একদম কানা রে কর। দাদা কান্না করতে বললেন কেন? তুই যদি ওরা কাঁদিস, বাইরে লোক যারা খাবে বলে দাঁড়িয়ে আছে, তারা ভাববে ভিতরে রাম কেলানি দিচ্ছে, ওই জন্য তোর কান্নাটা ঘেঁটে দিল। তা বলে দাদা মারবে, আবার কান্না করতে হবে? হ্যাঁ। দাদা মাথাটা ছেলে দিচ্ছেন কেন? এই বাইরে গেলে চুল এলোমেলো হয়ে থাকলে সবাই জানবে ভিতরে ওর আদা দোলে দিচ্ছে, ওই জন্য চুলটা ছেনে পরিষ্কার করে দিলাম। দাদা সে চিন্তা তোমার করতে হবে না, আমি যখন মার খেয়েছি এ সব শালার মার খাইয়ে তো বাড়িতে যাবো। সেরকম কায়দা করে যাবি। বৌদি, শিবরাম মন্ডল মোটে 7টা। শিবরাম মন্ডল মোটে 7টা খেয়েছে। শালা বিচ্ছিরি কমিটি, এত বড় বড় গোল্লা করে কি চোকা ঘেঁটা যায় না মোটে। 25 টাকা পিচ, কোন রকম 7টা গিলিছি। জটাধারী বুড়োমে ফোঁস ফোঁস ফলে, এ তো শালা দারুণ মিথ্যা কথা বলে। পেড়ো মোষের মতন চেহারা নিয়ে মাত্র 7 পিস। এই ও তুমি 7 পিস খেয়েছে, তুই 3 পিস খেতে পারবি কিনা তারও সন্দেহ আছে। এই 31-এর নামটা কোন? 31-এর নামটা 32-এর মেজে ভাই 31। হয়তো আছে, আমার ঠিক জানা নেই। নামটা এন্ট্রি করো। নামটা বলুন। সিদাম বকশিস। নাম শ্রীদাম বকশিস। বগের মাথার উপর 3খানা ধানের শীষ। আচ্ছা, বগের মাথার উপরে 3টে ধানের শীষ কেন? 4টে দিতাম গো বৌদি। আচ্ছা। ভারে ঘাড় ভেঙে যাবে বলে 3খানা দিই। শ্রীদাম বকশিস, হ্যাঁ। বগের মাথার উপরে হ্যাঁ। 3টে ধানের শীষ। হ্যাঁ। 30 টাকা এন্ট্রি করো, সোজা ক্লাবে চলে যাও, খাতার ব্যবস্থা রয়েছে। এনো টাকাটা। দাও 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 না, দাও। না। আবার ছেঁড়া টাকা দিচ্ছেন, হ্যাঁ, ঢেঁড়স বিক্রির টাকা যেটুকুনি পেয়েছি দিয়ে যাচ্ছি। খুব চালা। তুই কটা খাল আমি দেখে তোর বাড়িতে যাবো। কি ব্যাপার দাদা, কোপাট বন্ধ করে দিলেন কেন? এই তুই খাবি আর বাইরের লোক তাকিয়ে থাকবে, তাতে তোর পেট ভুট ভুট করবে, ডায়রিয়া হয়ে যাবে, স্যালাইন দিতে হবে, ওই জন্য দরজাটা বন্ধ করে দিচ্ছি। ভাই এত হাসি ভালো না, এক্ষুনি কাঁদতে হবে। দাঁত চাপ পেটের ভিতর যাবে। কুরকুরি দিচ্ছ, বসে খাবি না দাঁড়িয়ে খাবি না শুয়ে খাবি? এই বসে খাবো তো। বসে খাবো তো, বসে খাবো তো। হাতটা পিছনে দে। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার দাদা, ফট করে হাত দুটো বেঁধে দিলেন? দেখ ভাই, হ্যাঁ। তোর হাতে তুলে খেতে হবে না, আমি গালে তুলে দেবো, হ্যাঁ। তুই তোর হাম হাম মন যাই মতো খেয়ে যাবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফাইন কমিটি, বিবিধ ভারতী কমিটি তো। দেখ ভাই, হ্যাঁ। তুই যা যা খাবি, বিয়ে বাড়ি যারা মেনু চার্ট থাকে, হ্যাঁ। আমাদের সেটা মেনু চার্ট করে, তুই যেটা বলিস সেটা থেকে শুরু করবো। কই কোন দিকে? এই বাম দিকে দেখ। কই দেখি। মার খাওয়ার প্রতিযোগিতা, ব্যাকেটে কিল চড় লাতি ঘুষি। তবে সে সুমন্দি বলে গেল
বড় বড় গোল্লা গিলে গেছি। এই সে তো তোর ঠগিয়েছে, ওরা মার খেয়েছে, বলো ওই শালা পাকাটিও খাক। তা আমি ঘর থেকে তো দু কোটো বোঁদে আর এক ঝোড়া তো পান্ত প্র্যাকটিস করে আইছি। এই তুই ঘরে কি খেলি দেখার দরকার নেই, তোর কোথা থেকে শুরু করবো তাই বল। আমি ওসব জিনিস খাবনি। খাবি না তো? এই যে মাছ কিরম করতে দেয়? ওই যে, এই বেঁকে যাবে। সব সরু ছেলে ভাই, ও বৌদি কেরা পেদে ফেলেছে শালা। আরে কি বিচ্ছিরি গন্ধ। তুই খা না। ও গ্যাস নিস নি, তো সুগার আছে, অসুবিধায় পড়ে যাবি। শালা খাইনি তা তুই পাদবি কেন, তা বলে না খাই না খাবি। এই এতক্ষণ তোর দম কি করে রে? নিশ্চিত করে খাসি মারে দেখেছি, মুখ চেপা মুকুর মেরে দেবো একদম। একদম কানাঘাট কানাঘাট পুকু পুকু করতেছো, কানাঘাট একদম কানাঘাট। দাদা, হ্যাঁ গাল তুবড়ে পঞ্চপ্রদীপ করে দিলেন কেন? এই তা তুই যদি ওরা কাঁদিস, বাইরে খায় বলে যারা দাঁড়িয়ে আছে তারা জানবে ভিতরে কেলানি দিয়েছে, ওই জন্য তোর কান্নাটা ঘেঁটে দিল। দেখ ভাই, আর ওরম বেইমান নয়, যারা মেরেছি শক্তিবানদের গাড়া দলে দিচ্ছি। ভালো করে দাও, ভালো করে দাও। ভালো করে দাও, ভালো করে দাও, কি করে দেবে? ভালো করে দাও, ভালো করে দাও। মহা মুশকিল গুলো কি করে দেওয়া হবে? শক্তি পাম দিতে গেলেন কেন? কি দেওয়া হবে? যদি সিরিঞ্চিতে পাম দিয়ে দিতেন, আমি ওই ঘোড়া দল থেকে মহিষা দল চলে যেতাম। তুই কি গ্যাস বেলুন তোর হাতে উড়িয়ে দেবো? বৌদি হ্যাঁ। সিদাম বক্সি মোটে 3টে খেয়েছে। সিদাম বকশিস মোটে 3টে খেয়েছে। আমি 3টে খাই আর 1.5টা খাই। আমি যখন ওই কেলানি খেয়েছি, ওই লাইন আমি দুমড়োতে দেবো না, সব সুমন্দিকে ওই কেলানি খাইকে ঘর পাঠাবো। তবে যে সুমন্দি ওই কাঁচি কাটা করছে চুলে, ও সামনে গেলে আমার যা হাসি পাবে। 3 খান। এই ভাই এখানে খাওয়াচ্ছে কোন দিকে? ওদিকে ওদিকে ওই কানে দুল। এই ভাই এখানে খাওয়াচ্ছে কোন দিকে? আহ, আরে ভাই এখানে খাওয়াচ্ছে কোন? পরেরটা আগে ভর্তি করছিস? দাঁড়া না, পিস জাল খেতে চেয়েছে সারা। আরে পরেরটা আগে ভর্তি করছিস, খাওয়া কোন দিকে হচ্ছে? সে একটুখানি খাচ্ছিলাম। তা কোন দিকে খাওয়াচ্ছে কোন দিকে? ওই যে পুতুলের মতন দাঁড়িয়ে আছে, এই গলায় গজমতি হাত, চিকচিক হাতা। নাম বলুন। আমার নাম আপনার নাম বলুন। রতন মাতাল। নাম রতন মাতাল। 30 টাকা এন্ট্রি করো, সোজা ক্লাবে চলে যাও, খাওয়ার ব্যবস্থা রয়েছে। কত? 30 টাকা দাও। টাকা তো নেই। খাও নেই, সে কি টাকা না দিলে খাবে না? টাকা ছাড়া খাওয়া হবে না। ভারী বিচ্ছিরি করছি, বলছিলাম একটু ইয়ে করে ম্যানেজ করে দাও না। না করে না ম্যানেজ। আচ্ছা বলছিলাম ঘড়িটা খুলে দিলে কি দু মুঠো গেলা যাবে? তা এটা কি জোয়ার বোর্ড বলছে ঘড়ি বন্ধ দিয়ে খেতেছ? বেরো শালা বেরো, তোর মুখ দেখা বেরো বেরো বেরো। ঠিক আছে ভাই, টাকা নিয়ে খাবো না, চলে যাচ্ছে। মদ খাওয়ার পয়সা আছে, খাবার পয়সা নেই। আরে মদ দিয়ে কথা বলবি না। আই এম রতন মাতাল, মাল খাই, গাড়িটাই খাই, তোদের ভাতটাই খাই, বাবা তুলে কথা বলবি না। ভাতটাই খাই। বেশি চুলকুনি না, সারা টাকা নিয়ে খাবো না, রাজার বেশি চুলকুনি তো না। ভিতরে ঢুকলে তোর মেরে ফেলতে লাগবে। না না, 14 নম্বর থেকে ভূতদা খাবে বলে এলো, না খেয়ে চলে যাবে। আমার কাছে 15 টাকা আছে, আর তুই যদি 15 টাকা দিস, দাদা তো দুটো খেতে পারে। এই হ্যাঁ, তুই ঠিক কথা বলেছিস। দেখ, বৌদি, বলুন। আমি যদি আমরা দুজনে যদি ওনার বদলে 30 টাকা দিয়ে দিই, উনি কি এক মুঠো খেয়ে যেতে পারবে? মানুষের মনে কিরম দয়া দেখো, টাকা দিয়ে ভালো মন্দ খেতে পারছে না, মার খাবে। তাকে মার খেলে দেখার দরকার নেই, আমি তখন টাকা পাবো, টাকাটা দাও। দাদা দাদা, ধরে নিয়ে এসো। পরের পায়া দল টেকা করে কীর্তন। দাদা, তোমার আর বাড়িতে যেতে হবে না, তোমার বদলে আমরা দুজনে তো টাকা দিয়ে দিয়েছি, তুমি এক মুঠো গিলে যেও। আমার বদলে তোরা দুজন টাকা দিয়ে দিই? হ্যাঁ গো, সত্যি তোরা মানুষ না, তোরা দেবতা। কে বলেছে ভারতবর্ষের বুক থেকে স্বামী বিবেকানন্দ চলে গেছে? কে বলেছে রামকৃষ্ণ তো চলে গেছে? আচ্ছা আচ্ছা, কামার পাড়া। আমি তোদের আশীর্বাদ করি, তোদের মাথার চুল যত তত পরমাই হোক। তবে দাদা ওদের আয়ু বাড়বে, তোমার আয়ু দপ করে কমে যাবে। এসো। তাই ভাই একটা ছোট অনুরোধ করি, এই আমার গেলা হয়ে গেলে আমার বইয়ের কাছে তোরা দুজনে একটু পৌঁছে দিস। সে চিন্তা করতে হবে না, যাও। এর ভাই আই দা, দাদা মনে হচ্ছে আজ মারা যাবে, বৌদির কাছে গিয়ে খবর দিতে হবে, শ্মশানে কাঠ কেটে নিয়ে যেতে হবে তাড়াতাড়ি। shut up! You bassetting shut up! তুই ওই দাদার কথা ভাবছিস? আমার কথা ভাব। আমার বউ মানে তোর বৌদি এ ক্লাবে খাবে বলে আমার পকেট কেটে 1/2 কিলোমিটার চলে এসেছে। ওই ইউ কাউ, হ্যাঁ, তাহলে দেখেছি রোগা পাতলা মাল।
পীযুষ ভান্ডারীর তাকত দেখেছিস? ও যদি একটা মারে পুক করে বসে পড়বে, আগে ওকে গিয়ে ঠেকাইছ ঠেকাইছ। শালা যেন কাবাডি খেলে চলে গেল। এদা বসে বসে কাবি না, ছুঁয়ে ছুঁয়ে কাবি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবি। দেখ ভাই, খাওয়াটা শান্তির জিনিস, তারপরে নেশা হয়েছে, বসে খেলে ভালো হয়। তবে হাতটা পিছনে দে। হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপার হলো ভাই? তোর হাত বাঁধ দিয়ে কেন ভাই? দেখ দাদা, তোর হাতে তুলে খেতে হবে না, আমরা গালে তুলে দেবো, তুই তোর মন যাই মতো খেয়ে যাবি। সত্যি আমার ঘরের বউ কোনোদিন এত যত্ন করেনি। তার বইয়ের থাকে তো আলাদা। তাই ভাই মাংসটা দিস। মাইচো, চিলি চিকেন, ফ্রাইড রাইস, বিরিয়ানি, তুই যা যা খাবি, হ্যাঁ। বিয়ে বাড়ি যারা মেনু চাট আছে সেরকম চাট করা আছে, তুই যেটা বলি সেটা দিয়ে শুরু করবো। কোন দিকে? বাম দিকে, বাম দিকে। দেখ ভাই, নেশা হয়েছে তো, ঠিক মতো পড়তে পারতিনি, তুই একটু পড়ে শোনা তো। এদা লেখা আছে মার খাওয়ার প্রতিযোগিতা। আ নয় হ্যাঁ, শুলে কি পিলে চমকে গেছে, ব্যাকেটে লেখা আছে কিল, চড়, লাতি, ঘুষি। তবে কি সে শালারা টাকা দেয় আর মার খেতে ঢুকে দেয়াল? এই তারা ওরা মার খেয়েছে বলো, মদ খেয়ে আছে অনেকক্ষণ, মার খায় না ওই জন্য ঢুকি দিয়েছে। না ভাই, আমি এসব খাবো না। দেখ দাদা, কমিটি নিয়ে হচ্ছে ঢুকলে খেতে হবে। ও ঢুকলেই খেতে হবে? হ্যাঁ। তা সেই যখন তোরা জোর করে খাবি, তোদের যেখান থেকে ভালো লাগে সেখান থেকে শুরু কর। তবে রে, তবে রে, তবে রে, তবে রে। এই তুমি তো, ওই শালা মার। কি দেবো? আর দিতে পারবো নি। শালা বৌদি মনে হয় লোহা, ওর মেয়েরা আর হাত যন্ত্রণা করতেছে। এবার তুমি যাও তো। ও তা তুই আর পারবি নি? না। তা তোদের মাগেরা তোদের নিয়ে সংসার করে কি করে? খুব কষ্টে। দে 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 দে। কোথায় বাকি আছে কোথায়? ও টাকটা বাকি আছে, টাক? শুধু গাঁটটা মারো। এমন ফাটাবো ক্লাবে টবি ক্লাবে থাকবে, অন্য ক্লাব নিয়ে যেতে পারবে না। মার। চালু শুরু আরম্ভ। হ্যাঁ। এই তুমি তো, হ্যাঁ। দে দে দে। ও বাবা মরে যাবো। ও বৌদি, তোমার কি পিছন থেকে গ্যাস লিক হয়ে গেল? এই যে ভাই, তুই মনের কথা বুঝতে পারি, আমার খুব ভালো লাগে। হ্যাঁ। আমি দাদার হাতটা খুলে দিচ্ছি। এটা দিবি তো? আমরা দিতে পারবো নি। এরা মেরে মেরে হাল্লা, এবার বাড়াবো কি টাক? খার বদলে দিলি মার, তোরা বড় চালা। পায়ে ধরেছি তোমার ধর্মা, তোমায় ধর্মা, তোমায় ধর্মা। পায়ে ধরেছি তোমায় ধর্মা, তোমায় ধর্মা, তোমায় ধর্মা। তুমি ফাঁসো, তুমি ফাঁসো, তুমি ফাঁসো। ফার্স্ট যখন হয়েছি, কোথা অনুযায়ী বাপের বেটার মতো ট্রফি নিয়ে চলে যাই। আমরা পূর্বে ঘোষণা করেছিলাম যে ফার্স্ট হবে তাকে দেওয়া হবে সোনার ট্রফি। এতক্ষণ আপনারা যে খেলাগুলো দেখছিলেন, মানে রাউন্ডের ভিতর কেউ আসতে পারেনি না। এতক্ষণ। এবার আমাদের কমিটির তরফ থেকে আমরা ঘোষণা করছি যে আমাদের এই রতন মাতালকে আমরা বিজয়ী বলে ঘোষণা করলাম। আমাদের ক্লাবের যিনি সেক্রেটারি মহাশয় রয়েছেন, ধামসি বৌদি অর্থাৎ মুটকি বৌদি, ওনার হাতে সুদৃশ্য সোনার ট্রফিটা তুলে দিচ্ছেন। দাও। হুইচাস ফর রতন মাতাল, হিপি ভুড়ে, হুইচাস ফর রতন মাতাল, হিপি ভুড়ে, হুইচাস ফর রতন মাতাল। হিপি ভুড়ে। এই ও টবি মাথায় করে তুই না আসছিস, টবি কার আগে টবি দে। না। এ ভাঁটি তালানাটি কোথায় ছিল? কে তুমি? আমি তো ওর বউ। এই, উনি তো আমার কোচ। কেমন কায়দায়, কেমন কায়দায় বাড়িতে তোমার পড়াতাম বেশ বলেছিস, বউটা আমার দেনা গেল বিষ। হ্যাঁ, তুমি যে ক্লাস প্র্যাকটিস করেছো, হচ্ছে একটু বিষ দিলে আমি খেয়ে শান্তি পেতাম। উড়ে এসে, উড়ে এসে বললে জুড়ে দেবো কেন টপি? খাওয়া এখন বাকি আছে, খাবে এবার খুকি। এবার তোরা যেন আমার ঘরের ভিতরে ঢুকিয়ে দরজা জানলা বন্ধ করে হাত বেঁধে খালি, এই খুঁকিটা একটু যত্ন সহকারে খা তো, ওর ট্রফি নিয়ে বেরিয়ে যাক। কেমন কায়দায়, কেমন কায়দায় বাড়িতে তোমার পড়াতাম বেশ বলেছিস, বউটা আমার দেনা গেল বিষ। উড়ে এসে, উড়ে এসে বললে জুড়ে দেবো কেন টপি? খাওয়া এখন বাকি আছে, খাবে এবার খুকি। ঝগড়াঝাটি বন্ধ করে নে না তোমার কাজ। পায়ে ধরেছি তোমায় ধরবা, তোমায় ধরবা, তোমায় ধরবা। পায়ে ধরেছি তোমায় ধরবা, তোমায় ধরবা, তোমায় ধরবা। তা তোদের কি কারবারে মানুষের খাবি বলে ডেকে নে মাছ ধরাচ্ছে আগে বল। দাদা সত্যি কথা বলতে কি, আমাদের ক্লাবে প্রতি বছর খেলা পাতা হয়, আর একটা করে টিম ক্লাবের তরফ থেকে থাকবে, আর প্রতি বছর এই খেলতে খেলতে সেই ফেলার গাঁদের টিমটা হেরে যায়। ও ঠিক সাউথ আফ্রিকার মতো। হ্যাঁ, ওই সাউথ আফ্রিকা হেরে হেরে আমাদের ক্লাবে প্রচুর ঘাটতি হয়ে যায়। তাই আমাদের ক্লাবের সমস্ত সদস্য চিন্তা করছি খেলা আর পাতবো নি। এই ধামসি, এই মুটকি বলে এমন একটা বুদ্ধির খেলা পাতবো কি আর টপি নিয়ে যেতে পারবে না বলে ওই চারিদিকে প্রচার করে হচ্ছি খাওয়ার প্রতিযোগিতা, আর ক্লাবের ভিতর হচ্ছে মার খাওয়ার প্রতিযোগিতা। এই জন্য মানুষ কোথায় বলে অতি চালাকের গোলাই দড়ি। খেলায় আর, খেলায় আর পাতবো না, শিক্ষা পেলাম আর। অতি লোভে তাঁতি নষ্ট, মাথায় পড়ুক পাত।
শালা লোভে পাবে মৃত্যু। খেলা খেলা আর বাঁধব না শিক্ষা পেলাম আর। অতি লোভে তাঁতি নষ্ট মাথায় পড়বার। বলে ঠাকুরের আছে অভিশাপ। পায়ে ধরেছি তোমায় ধরবা, তোমায় ধরবা, তোমায় ধরবা, পায়ে ধরেছি তোমায় ধরবা, তোমায় ধরবা, তোমায় ধরবা। এই তাই টপি আমি নেবনি, কে নেবে? কেন তুমি নেবে কেন? আমি তো এই খেলার কোচ। কোচ? এই উনি তো শিক্ষাগুরু। তা তুমি কোচ কি করে হলে? ওই দেখ, ও প্রত্যেকদিন রাত 12টা একটা সময় মদ খেয়ে বাড়ি এসে গন্ডগোল করে, আর আমার হাতের কাছে ঝেঁটা জুতো যা পাই ওই তো পিষে দিই। তা মেরে মেরে ওর শরীর তো পুরো লোহা হয়ে গেছে। মানে লোহার ভীম তৈরি করেছো? ভুল বলছে, মিথ্যে কথা বলছে, লার। এদি নাই আর কি। লার মানে মিথ্যেবাদী। আমি ভাই রোজ মদ খাই না, আমি বছরে 7 দিন মদ খাই। তাছাড়া আমি ওকেশন ছাড়া মদই খাই না। এমের শুধু মারের অভাব। কেন? একটা পুরুষ মানুষ বছরে 7 দিন মদ খাবে না? খাবে না? এই, ও কোন দিন মদ খাওয়া বন্ধ দেয় ও জিজ্ঞেস করে দেখ। এদা 7 দিন মানে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি। দ্যাটস অল রাইট। তা দাদা সোমবার দিন কেন মদ খাও? সোমনাথ বাবা শিবের পুজো তাই। দাদা মঙ্গলবার দিন কেন খাও? মা মঙ্গল চণ্ডী ব্রত। বুধবার দিন কেন খাও? আমার জন্মদিন। বৃহস্পতিবার দিন কেন খাও? মা লক্ষ্মী ঠাকুরের বার। শুক্রবার দিন কেন খাও? মা সন্তোষীর বার। শনিবার দিন কেন খাও? বাবা বড় ঠাকুরের বার। আর রবিবারটা কিসের জন্য খাস? রবি ছুটি তাই খাই। বল তাহলে ও কোন দিন মদ খাওয়া বন্ধ দেয়? আমি ভাই ওকেশন ছাড়া মদই খাই না। দেখেছো দাদা মদ খদ্দের বুদ্ধি দেখেছো? তোমরা হাসতেছো। শালা মদ খোরা প্রতিদিন মদ খাচ্ছে, 24 ঘন্টা মদ খাচ্ছে, তবু কায়দা করে বলতেছে আমি বছরে 7 দিন খাই। বলি দাদা মদটা কেন এত খাস? আমি জীবনের প্রথম মদের বোতল হাতে তুলে নিয়েছিলাম যেদিন বুঝতে পেরেছিলাম আমার বউ আমার বাবা মা ভাই বোনদের থেকে আলাদা করে নিয়ে চলে এসেছে। একদিন অফিস থেকে বাড়ি ফিরছি, এমন সময় দেখি রাস্তার ডাস্টবিনে পড়ে থাকা খাবার কুকুরের সঙ্গে আমার বাবা মা খাচ্ছে। সেদিনে সেই দুঃখটা, সেই যন্ত্রণাটা, সেই বেদনাটাকে ভুলে থাকার জন্য জীবনের প্রথম হাতে তুলে নিয়েছিলাম এই মদের বোতল। জানো দিদি ভাই, আমি মদ খাচ্ছিলাম না, আমারও স্বপ্ন ছিল এই সমাজের বুকে আরো 5 জন সুস্থ মানুষ যেমন ভাবে বাঁচে আমিও বাঁচি। আচ্ছা বলো তো, প্রত্যেকটা বাবা মার তো স্বপ্ন থাকে, আশা থাকে যে তাদের শেষ জীবনে তাদের সন্তানদের কাছ থেকে স্নেহ ভালোবাসা নিয়ে এই পৃথিবীকে বিদায় জানাবে। কিন্তু আমি এমন একজন অভাগা, এই শেষ সময় আমি আমার বাবা মার সেবাটুকু করতে পারলাম না, তার শুধুই কাল লাগানোর জন্য। আর তোমায় বলছি, তোমায় তো আমি সারা জীবন কিছু দিয়ে যেতে পারলাম না, কারণ আমি সারা জীবন শুধু তোমার কাছে প্রয়োজন হয়ে গেছি, কোনোদিন প্রিয়জন হয়ে উঠতে পারিনি। তাই যে সোনার টপিটা নেই, তুমি সুখে দেখো। আর যেদিন কানে শুনবে রতন মাতাল নামে কেউ একজন মারা গেছে, তার সমাধিস্থলে গিয়ে একটা ধূপ বা মোমবাতি জ্বেলে তার আত্মার শান্তি কামনা করো। জীবনী যদি জ্বলতি नहीं পারো সমাধি পরে মো জিল দিও। জীবনী যদি জ্বলতি नहीं পারো সমাধি পরে মো জিল দিও। এখনো কাছে আছি তাও কি বোঝো না আমি যে তোমার কত প্রিয়। জীবনী যদি জ্বলতি नहीं পারো সমাধি পরে মো জিল দিও। হৃদয়ে চিরে যদি দেখাতে পারি তা বুঝতে তুমিও গো কি যে দাঁড়িয়ে। হৃদয়ে চিরে যদি দেখাতে পারি তা বুঝতে তুমিও গো কি যে দাঁড়িয়ে। আমি যে অসহায় আমারই অপরাধ পারো তো ক্ষমা করে দিও। জীবনী যদি জ্বলতি नहीं পারো সমাধি পরে মো জিল দিও। সমাধি পরে মো জিল দিও। সমাধি পরে মো
হ্যালো হ্যালো